কই কতজন একাদশী করো একবার হাতটা তোলো তো দেখি। বাহ, অনেক ভক্ত একাদশী, খুব ভালো লাগলো মা। এতদিন কীর্তন গাইছি, বহু জেলাতে যাই, কিন্তু এত হাত ওঠেনি। খুব ভালো। সবাই সত্যি সত্যি তুলছো তো নাকি মিথ্যে মিথ্যে করে তুলছো? হ্যাঁ ঠিক ঠিক, বাবা ভগবানের বারে মিথ্যে। হরি বল। চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। আর যারা করেন না তাদের চরণে আর কোটি কোটি ধন্যবাদ। কারণ চরণ ধরে বলে যাই বাবা, যারা পালন করেন তো খুব ভালো। কারণ কিছু উপবাস করতে লাগবে না, কিন্তু বিশেষ করে ভগবানের সবথেকে প্রিয় ব্রত একাদশীর উপবাসটা অবশ্যই পালন করবেন। কারণ একাদশী তিথিতে যারা অন্ন প্রসাদ পাবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবদের হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতেই হবে। তাকে নরক যন্ত্রণা পেতে হবে। আমাইরা বলে তো যাচ্ছি না যে একেবারে নির্জলা হও, ফল পাবে। শাকার তৈরি করবে, কলালু তরকারি, শুধু পঞ্চশস্য বাদ দিলে হবে। কেমন? যদি একান্ত অসুস্থ থাকো পঞ্চশস্য বাদ দিয়ে সেবা করবে। তো আজকে 5 বছরের ছেলে একাদশী করে। আচ্ছা মা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে? সংসার সুখের হয় নাকি পুরুষের গুণে? মানে নিজের ঢাক নিজে পেটালো। হাত দেখাচ্ছে কাদের জন্য হয়? সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা না, তোমাদের গুণগুলো আছে আছে? তাহলে মনে রেখো, নারী হলো শক্তি। এরা যদি মনে করে বাবা লয় প্রলয় করে দিতে পারে, এরা যদি মনে করে আমার সংসারটা কৃষ্ণের ভক্তের সংসার করব, তো এরাই পারে, কোনো পুরুষ পারবে না। নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি আপনারা মনে করেন একাদশীতে আমার বাড়িতে অন্ন চড়বে না, স্বামী একটা একাদশী বাড়ি খাবে না, দুটো একাদশী খাবে না, তিনটে একাদশী খাবে না, মনে রেখো শাস্ত্র বিধান দিল, এটা আমার কথা নয়, মৌমিতা বলছে না। তুমি কৃষ্ণ ভজন করবে, তোমার স্বামী যদি বাধা দেয় সেই স্বামীকে তুমি ত্যাগ করে দাও। তুমি কৃষ্ণ ভজন করবে, তোমার বাবা মা যদি বাধা দেয় সেই বাবা মাকেও ত্যাগ করে দাও। আত্মীয় পরিজন যদি তোমার কৃষ্ণ ভজনে বাধা দেয় সবাইকে তুমি ত্যাগ করে দিও, কিন্তু তথাপিও তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে দিব্য সম হইল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই দেহটা কৃষ্ণ ভজনের দেহ, এই জনমটা কৃষ্ণ ভজনের জনম। তাহলে কেন বাবা জেনে না জানার ভান করব? শুধু সারা জীবনটা সংসার 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 করো, দেহটা সংসারে দাও, মনটা নয়, মনটা গোবিন্দ চরণে দিতে হবে। যেমন মা ঢেকি দেখেছো, ঢেকি দুজনে পাত দেয় আর একজন গড়ে বসে বসে, তো ওই ঢেকিতে একবার করে পাত দেওয়া হচ্ছে, আর একজন গড়ের কাছে বসে চাল হোক গম হোক ঘুরিয়ে দিচ্ছে। ছেলে এসে বলছে মা স্কুলে যাব, আমার জামা কোথায়? বলে বাবা আল্লাতে রেখেছি, একটু পরে নে। স্বামী এসে বলছে হ্যাঁ গো অফিসে যাবো, রান্না বান্না করেছো? বলে আজকের পান্তা ভাত খেয়ে যাও। এই যে এত শিরোনামে মাইরা দুলুন ধনি সবাই বৈঠা হাতে শালিনী বৌদি পাইয়া একেবারে কৃষ্ণ বৈঠা হাতে শালিনী বৌদি পাইয়া হরিও কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোদি বাইয়া। চারিদিকে আকাশ মেঘার ছাত্র, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বলছে কৃষ্ণ আকাশ ভেঙে ভয় রে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘট দে
বলছে, বলো তো মনটা কোথায় আছে? ঢেকির গড়ে, তাই না? মনটা যদি ছেলের দিকে যায়, মনটা যদি স্বামীর দিকে যায়, ওই ঢেকি হাতে পড়বে, আর হাতে পড়লে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাহলে শাস্ত্র বিধানে দিল, দেহ রেখে দাও সংসারে, মনটা রেখে দাও গোবিন্দ চরণে। আর এইভাবে যে সংসার করবে, এই জগৎ সংসারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। অচিরে কৃষ্ণ হরি বল হয়ে যাবে। আসলে ওমা কোথায় ছিলাম? লীলায় কোথায় ছিলাম? বিহারী একাদশী করেছে, বাহ! এই না হলে ভক্ত। তো চলো, বিহারী 5 বছরের ছেলে একাদশী করেছে, আর পূজারি ভুলে গেছে বাবা বিহারীর জন্য খাবার পাঠাতে। আচ্ছা মা, আমি তো চলে যাব আর 5 মিনিট পর, 5 মিনিট পরে চলে যাব, পরবর্তী দলকে চলে আসতে বলে। মানে এখন যাইনি তো, এখন আছি তো। হ্যাঁ, হরি বল। তো মাইরা, এই যে বাবা বিহারী, আমি চলে যাবার পরে আমার কথা কারণ মনে থাকবে? তোমার না থাকো, আমি তোমার জিজ্ঞেস করি না, কারো থাকবে? থাকবে। যাক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে যে গৌর হয়ে এসেছে, কার ডাকে এলো? পৃথিবীতে কোন সাধারণ ভক্তের ডাকে নয়, একজনের ডাকে এসেছিল। সে কে? না শান্তিপুরের মাটিতেই বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্য গোসাই ছিলেন তো? আপনাদের এই ঠাকুরদা বাজারের কেউ নয়। পঞ্চতত্ত্ব সমিতাদের বাড়ি আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে 5 জন একেবারে হাত তুলে আছে না, একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করবে, বলে দেবে বাবা মাঝখানে যে ছেলেটা আছে উনি হলেন কলিযুগের ভগবান আমার নিমাই। আর ওই ছেলেটার ডান দিকে বয়স্ক একটা লোক, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ দাড়িগুলো পেকে গেল? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে একটা দুটো দিনের বড় নয়, 52 বছরের বড়। আর যিনি 52 বছরের বড় হয়, তার বাবা চুল গোপ দাড়িগুলো তো পেকে সাদা হবে। তো আজকের এই যে অদ্বৈত আচার্য, তাহলে পৃথিবীর মাটিতে বাবা হাজার হাজার ভক্ত ছিল, লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল। কাটুর ডাকে এলো না, একজনের ডাকে। সে কে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যার একটা নাম ছিল মৃত্যুঞ্জয়। যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? শিব ঠাকুর। বাহ! শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। তা এই যে শিব ঠাকুরের একটা নাম মৃত্যুঞ্জয় কেন? না সত্যতে মরণ হলো না, ত্রেতাতে মরণ হলো না, দাপরে মরণ হলো না, একই বাবা ভোলানাথ হয়েছিল, মৃত্যুকে জয় করেছিল। যেটা বাবা ভাগবতে বলছে, ভগবান কৃষ্ণ দেহ ত্যাগ করেছিল 125 বছর বয়সেই জরারাধির তীরে তিনি দেহ ত্যাগ করলেন। মানে ভগবানকে মৃত্যুবরণ করতে হলো, কিন্তু বাবা অদ্বৈত আচার্য যিনি হলেন ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি বাবা 3 যুগে মরণ হয়। আর 3 যুগে যখন মরণ হলো না, কিন্তু কলিযুগের মাটিতে বাবা সেই বাবা ভোলানাথ রূপটা পরিবর্তন করে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এলো। কেন? তাহলে কি মায়েরা আমরা বুঝবো কলিযুগ ভালো না? বলে না, সব থেকে কলিযুগটা হলো ভালো যুগ। কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত সন্ত মানুষ, এদের জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না, এদেরকে একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার হয়ে যাবে। তাহলে বাবা বুঝলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, শিব ঠাকুর কলি যুগে এলো না কেন? ঘটা করে বাবার মাথায় জল ঢেলেছ ফাল্গুন মাসে 24 তারিখ, মনে আছে?
কি দিন ছিল? শিব চতুর্দশী, তাই তো? ফাল্গুন মাসের 24 তারিখ। আর এবছরটা এমন ভাবে গেল বাবা, অনেক অনেক ভক্তদের দুদিন উপোস হয়ে গেল। জানো তো কে করেছো জানি না, আমার দুদিন উপোস হয়ে গেল। একটা স্বার্থ মতে, একটা বৈষ্ণব মতে, তো অনেক অনেক ভক্তদের দুদিন উপোস। কিন্তু মায়েরা শুধু যে নারী জাতিরা শিব চতুর্দশী করবে না, অনেকের ভুলভাল ধারণা, বলে স্বামীর মঙ্গলের জন্য, বলে না শুধু মায়েরা করবে না, আমার বাবাদেরও শিব চতুর্দশী ব্রত পালন করতে হয়। কেন? ত্রিলোকের বড় বৈষ্ণব হচ্ছেন বাবা ভোলানাথ। যারা আমরা যারা কৃষ্ণ ভক্ত হয়েছি, যারা সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় পেয়েছেন, এই শিব চতুর্দশী ব্রত কেন পালন করতে হবে জানো? বাবা তো আমার ভগবানের শ্রীচরণের দাস। তাই ভগবান নিজে বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদ ধুলার বড়। তাহলে ত্রিলোকের বৈষ্ণব যদি বাবা ভোলানাথ হয়, প্রত্যেকটা পুরুষকেও পালন করতে হবে, প্রত্যেকটা নারীকেও পালন করতে হবে শিব চতুর্দশী ব্রত। কেন? ওই স্বামী টামির মঙ্গলের জন্য নয়, কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য। শুধুমাত্র কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য আমার বাবার চরণ আশ্রয় পেতে হয়। কেন? ওই বাবা হলো ভক্ত, আর ওই ভক্ত চরণ যদি কেউ একবার উপাসনা করে, তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তালি মায়েরা এত রাত জেগে বাবার মাথায় জল ঢেলেছো, মনে রেখো বাবা কিন্তু কলিযুগে আসেইনি। সত্য ত্রেতা দাপরিতে বাবা ছিল, কলিতে বাবা এলো না। কেন এলো না? একটা চলতি কথা বলি বাবা, পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা মাঝে মাঝে অনেক বন্ধু বান্ধবরা আমরা বলে ফেলি, তুই পাপ করছিস তো, কিন্তু মনে রাখবি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই যে কথাগুলো বাবা আমরা বলি বটে, কিন্তু এই কথাগুলো তত্ত্বগুলো আমরা বুঝি না। এর তত্ত্বটা কি হলো? এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে প্রত্যেকের খাতা কলমে বাবা আছে নেই? প্রত্যেকের বাবা আছে, কিন্তু বাবা চিরজীবন ধরে রাখতে পারবে না। সময় যদি হয়ে যায়, ও বাবা তোমাকে কাঁদিয়ে চলে যাবে। কিন্তু একজনই আছে, যিনি হলো বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার বাবা। যদি কোনোদিন তুমিও ভুলে যাও, কিন্তু আমার ওই পিতা তোমায় জীবনেও ভুলবে না। তাহলে এই ভগবান রূপী পিতাকে পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। একবার বাবা গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, প্রমাণ পেয়ে যাবে ভগবানকে পর্যন্ত পাপ ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 100 সন্তান কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে গেল। কিন্তু যাবার সময় বলে গেল, মা যুদ্ধে যাচ্ছি, আমি সময় মতো ঘরে ফিরে আসব। কিন্তু একটা একটা করে সন্তানে নিধন হয়ে যাচ্ছে। আর ওই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশালটা নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। দুর্যোধন, দুঃশাসন, আস্তে মা, কথা নয়, কথা নয়, একদম কথা নয়, এই দিকটা কথা হচ্ছে, একটু শান্ত ভাবে বসবে। বেশ, ওই জন্য কথা বলছো? আচ্ছা ঠিক আছে, এবার থেকে ঘুরবো। ওই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশালটা জ্বেলে চিৎকার করে কাঁদছে, দুর্যোধন, দুঃশাসন, একজন তো কেউ আমায় মা বলে দাও। মা গান্ধারী একটা সন্তানের মুখ থেকে মা ডাক শুনবার জন্য যখন পাগলিনীর মতো মা গান্ধারী কাঁদছে, একটাও ছেলে মা বলে ডাকছে না। মাতা গান্ধারী পাগলিনীর মতো তবু খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখনই বারবার বলছে, খোকা একবার আমায় মা বল, ওই কুরুক্ষেত্রের মাঠে কোন সন্তানের মাথাতে পা পড়ে গেল, কোন সন্তানের হাত কেটে পড়ে আছে, তার উপরে পা পড়ে গেল।
কোন সন্তানের একটা পা কেটে পড়ে আছে, তার উপরে পা পড়ে গেল, তবু কিন্তু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন হাতে রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারী, মনে মনে করলো আমার একটাও ছেলে যখন মা বলছে না, আমি আর প্রাণ রাখবো না। ওই গান্ধারী আত্মহত্যা করবে বলে যখনই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন পা দুটো জড়িয়ে ধরে বলল, মা। কে আমায় মা বলে ডাকলো, কেমন করে আমায় মা বললো। যখনই পিছনে তাকিয়েছে, মশালটা সামনে ধরেছে, দেখে না দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। মা গান্ধারী কেঁদে বলে উঠল, খোকা। এখিরে বাবা, তুই তোমায় কথা দিয়েছিলিস মানে যুদ্ধ করে আমি ঘরে ফিরে আসবো, কিসের জন্য তুই এমন করে পড়ে আসছিস? ওঠ বাবা, একবার কথা বল, একবার আমার বল, তোর 99টা ভাই কই? দুর্যোধন উরুভঙ্গ হয়ে বলেছিল, মা আমার 99টা ভাই একটা একটা করে সব চলে গেছে। মা কোথায় গেছে? তোর 99টা ভাইয়ের মৃত্যুর জন্য কে দায়ী? মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে দেখেছো। খোকা তুই একবার তার নামটা বল। বলবো মা, বলবো। ওই নামটা বলবো বলে তো এখনো আমি আমার দেহে প্রাণটা ধরে রেখেছি। বল বাবা, সে কে? কে তোর ওই 99টা ভাইকে হত্যা করেছে? কে আমার 99টা ছেলেকে মেরেছে? একবার বল। বলবো মা, বলবো। কিন্তু জানো মা, আমি তোমাকে বলে রাখি, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। এই দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। জানো মা, ওই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী তবু বারবার বলছে, খোকা তুই একবার তার নামটা বল। কে সে? কে তোর 99টা ভাইকে মেরেছে? বলবো। বলবো মা, বলবো। কিন্তু জানো মা, আমি মরার আগে তোমাকে কথা বলে যাই। মহাভারতে শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তো মা, মহাভারতে কি শুধু দুর্যোধন একাই খারাপ? আর কি স্বভাব চরিত্র ভালো ছিল? ভালো যদি হবে, ভালো করে বিচার করে বলো মা, যে ছেলেটা জঙ্গলের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, আর যখন গুরুদেব পরীক্ষা নিয়ে দেখলো অর্জুনের থেকেও বড় বীর ছিল ওই ছেলেটা, তার জন্য কি করেছিল? দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে গো মায়েরা নেয়নি? বলো তো সে ছেলেটাকে? একালব্য। যার নাম ছিল একালব্য, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে আরাধনা করে শিষ্য বলে গ্রহণ করেনি। যেটা বাবা পাণ্ডবদের সঙ্গে করেছিল সেটা কিন্তু ওই একালব্যকে দেয়নি। যার জন্য রাতের অন্ধকারে একালব্য দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে গুরু সেবা করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর পরীক্ষা নিয়ে দেখলো বাবা অর্জুনের থেকে অনেক অধিক বীর, আর যার জন্য দক্ষিণা স্বরূপ তার আঙুলটাকে কেটে নিল। কেন? এই আঙুলটা যদি কেটে নেওয়া যায় তাহলে বাবা ভালো করে বাণ নিক্ষেপ করতে পারবে না। দুর্যোধন মরার আগে বলে গেল, বলো মা, মহাভারতে এরাই সব ভালো হয়ে গেল, শুধু দুর্যোধনে একাই খারাপ হয়ে গেল।
কোন মায়ের সন্তান হলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রাখে, কিন্তু কোন মা সন্তানের দুর্যোধন নাম রাখতে চায় না। কেন? ওই নামটা শুনলে তারা ভয় পায়। বলো না মা, জন্মেই কি কেউ খারাপ হয়? জন্মেই তো অমৃত সপুত্র হয়। তাহলে আমাকে খারাপ করলো কে? এই সমাজ। সমাজ আমাকে বলেছে, যখনই আমার সঙ্গে কেউ মিশতে আসে তার মারা ডেকে বলে দুর্যোধন ভালো ছেলে নয়। কেন? ওর জন্মের সময় নাকি বিনা মেঘে বজ্রাঘাত করেছিল, ওর জন্মের সময় নাকি রক্তের বৃষ্টি পড়েছিল। ওই জন্য সবাই জেনে গেল আমি নাকি ভালো ছেলে নয়। যে আমার সঙ্গে খেলতে আসে তার মারা বলে দুর্যোধন ভালো নয়, ওর সঙ্গে কেউ মেলামেশা করবি না। মা, ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, তাই জীবনে যখন খারাপ হয়ে রইলাম, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি ভালো হতে চাই না মা। শুধু আমি তোমাকে এই কথাটা বলে গেলাম, মহাভারতে দুর্যোধন একাই খারাপ নয়, আরো চরিত্র খারাপ ছিল, কিন্তু তাদেরকে এই সমাজ খারাপ করলো না। গান্ধারী বারবার বলছে, খোকা তোরে ৯৯টা ভাইকে যে মেরেছে তার নামটা তুই একবার বল। বাবা, সবাই বলে গান্ধারী খারাপ। গান্ধারীর কৃষ্ণ প্রেম ছিল গো, যার জন্য তো ছেলেকে মরার আগে বারবার বলছে ওই নামটা তুই একবার বলে মর। যারা যারা বাবা কীর্তন বোঝেন বা লীলা শোনেন, যেদিন আমার রাধারানী মথুরার হাটে বিক্রি করতে যাবে, বড়াই বুড়ি এসে বলেছিল ওই শাশুড়ি ননদীকে, হেরে তোদের বউ আছে একবার মথুরার হাটে পাঠা। তখন জটিলা কুটিলা বড়াই বুড়িকে বলেছিল, বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু দেখবি যেন তার নামটা না করে। কে গো মায়েরা শোনোনি লীলাতে? বারবার বড়াই বুড়ি বলেছে, বড়াই বুড়িকে বলেছিল জটিলা কুটিলা যেন তার নাম করে না। তা বড়াই বুড়ি বলছে, আরে জটিলে কার নাম? তুই নামটা তো একবার বল, শুধু বলছিস তার নাম, তার নামটা, নামটা তো একবার বল। কিছুতেই বাদীর দল নামটা উচ্চারণ করবে না। আর বড়াই বুড়ি বলেছিল আমি বলিয়ে তবে ছাড়বো। বারবার বলছে সেই তার, আরে বাবা সেই বলে তার নাম, তুই নামটা তো একবার বল। বড়াই বুড়ি বাধ্য করেছিল জটিলা কুটিলাকে শেষে ওই নামটা উচ্চারণ করবার জন্য। ঠিক তদ্রূপ আজকের মাতা গান্ধারীও বারবার দুর্যোধনকে মরার আগে বলছে, খোকা একবার বল তোর ৯৯টা ভাইকে কে হত্যা করেছে? বলবো মা, বলবো বলেই তো বেঁচে আছি। তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো। খোকা তুই একবার নামটা বল। বলবো মা, বলবো, আবার বলে বলবো, যত তাড়াতাড়ি পারিস তুই একবার বল। মা, আমি বুঝি আর বাঁচবো না, কারণ আমার দাঁড়াবার আর ক্ষমতা নেই। তবু মরার আগে আমি তোমাকে বলে যাই, তাকে তুমি ছাড়বে না। যে তোমার কোল শূন্য করেছে তাকে কোনোদিন তুমি ছেড়ে দেবে না। খোকা একবার তুই তার নামটা বল। বলবো, বলবো মা, নামটা আগে বল তুই একবার। মৃত্যু শয্যায় শয়ন করে দুর্যোধন বলেছিল, মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। যখনই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধনের প্রাণটা চলে গেল। গান্ধারী চিৎকার করে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ রে, কোনে অপরাধে তুই আমায় পুত্র হারা করে দিলি। কৃষ্ণ ওরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ